প্রাণের ভাই, এই সম্পদের পিছনে পড়ে কোনো লাভ নাই ভাই আমার। দুনিয়া টাকা পয়সা সম্মান মানুষকে খাওয়াইতে পারে না, বাঁচাইতে পারে না, শান্তিও দিতে পারে না। টাকা পয়সা সম্মান যদি মানুষকে বাঁচাইতে পারত, ক্ষমতা যদি মানুষকে বাঁচাইতে পারত, খাওয়াইতে পারত, শান্তি দিতে পারত, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা, বাংলাদেশের 1 নম্বরে ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল হক। কত টাকার মালিক ছিল নিজেও জানত না। এরপরেও মারা যাওয়ার 6 মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানায় শুয়া পাইপ দ্বারা তরল খাবার খাইছে, খুরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই। বর্তমানে বহু ধনী মানুষ দেখা যায় আপনার বাড়ি দাওয়াত করবেন, সেই বলে আমি মুরগি খাই না, গরুর গোস্ত খাই না, দুধ খাই না, দধি খাইতে পারি না, মিষ্টি খাই না, আছে না নাই? আপনি ডাক দেয়া বলেন, হে বড় লোক, তোমার তো টাকা পয়সার অভাব নাই, উন্নত চিকিৎসা করে জিহ্বার মধ্যে রুচি বাড়াও। বড় লোক জবাব দেয়া বলবে, না না, টাকা দিয়া চাইলে বাঘের খামারও বানানো যায়, কিন্তু টাকা দিয়া জিহ্বার মধ্যে রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না। শান্তি কাকে বলে? 6 মাসের মধ্যে জহুরুল হক শান্তি চোখে দেখে নাই। বর্তমানে বহু ধনী মানুষ পাবেন, শিল্পপতি পাবেন, সালাম দিবেন, ভাই কেমন আছেন, সালামের জবাব দিয়া বলে, না ভালো নাই। কেন ভালো নাই? বলে মনে শান্তি নাই, স্ত্রী সন্তান কথা শোনে না। মিল কারখানা ইন্ডাস্ট্রিজের যত কর্মকর্তা কর্মচারী আছে সব চোর ডাকাত বাটপার 2 নাম্বার। আপনি বলেন ওরে শিল্পপতি, আমরা দেখি আপনি তো সবচাইতে বেশি শান্তিতে আছেন, এয়ার কন্ডিশনে ঘুমান, এসি গাড়ির মধ্যে চলাফেরা করেন, আপনার চাইতে বেশি শান্তি তো কারো থাকার কথা নয়। শিল্পপতি জবাব দিয়া বলবে, না না, এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরের মধ্যে শান্তি নাই, দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া সম্ভব নয়। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকাও, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরেও খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবী সংসারে শান্তির কোনো অভাব নাই। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, হৃদয় তাকিবে যার নম্র সদা, রহমত আসিবে তথা আল্লাহর ওয়াদা, বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনা হস্তি को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुजर होता है, बड़र बड़ाई करले दिले রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জায়গার পানি যেমন নিচু দিকে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়, তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदा बाश, सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर नकामा
नुकरा हो फर जिंदो जान, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। प्राणेर भाई এই সম্পদের পিছনে পড়ে কোনো লাভ নাই ভাই আমার, দুনিয়ার সম্পদ কোনো কাজে লাগবে না। বেলালের দিকে খেয়াল করো, শুধু একটা ঘটনা সামনে রাখো, আমার রাসূলের প্রিয় সাহাবী হযরত বেলালকে সামনে রেখে সামনে আগাও, দেখবা জীবনে কোনো হতাশ থাকবে না, না পাওয়ার কোনো আফসোস থাকবে না। আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই, তাহলে কিসের দাম আছে জানো? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া। কিসের দাম এবার বলেন, জোরে বলেন। এই কলব মেরামতের জন্য, এই কলব মেরামতের জন্য টাকা লাগে না, এই কলব মেরামতের জন্য পদ পদবি লাগে না। শুরুতে কেন এই কথাগুলো বলেছিলাম? এই কথাটা বোঝাবার জন্যে। কলব মেরামতের জন্যে সভাপতি হওয়া লাগে না, রাজনৈতিক পদ লাগে না, এমপি মন্ত্রী হওয়া লাগে না, মুহতামিম হওয়া লাগে না, আল্লামা হওয়া লাগে না, ডাক্তার হওয়া লাগে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, আল্লাহওয়ালার সোহবত লাগে। কলব মেরামতের জন্য কি লাগে? এখন বলবেন আমি আমল করে ফেলবো, সম্ভব নয়। কলব মেরামত করার ব্যাপারে লাজেম মুতাআদ্দির সম্পর্ক। কেন? দেখেন আল্লাহ কি বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করেছিলেন, তার মধ্যে একটা দোয়া, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম আত্মা পবিত্র করে দেবেন। বানায় রাখছি এই কদার্য আত্মা, আল্লাহর কাছে কোনো দাম নাই। মানুষ একটা গুনাহ করলে কলবে একটা গুনার দাগ পড়ে। আপনারা যারা হজে গিয়েছেন আমাকে বলেন, আচ্ছা জানেন আপনারা গুনার রং কি? কথা বলে না, গুনার রং কালো। গুনার রং কি? জোরে বলেন। গুনার রং কালো। কলবের রং কি জানেন? জোরে। পানির রং কি? পানির রং কি? সাদা। দুধ কেমন? পানি আর দুধ দেখতে একরকম, একরকম না হইলে দুইটা সাদা হয় কেমনি? পানির কোনো রং নাই, পানির নিজস্ব কোনো রং নাই। লাল রং দিলে পানিটা কি হয়? কালো রং দিলে, হলুদ দিলে, কলবের নিজস্ব কোনো রং নাই। এখানে নামাজ আদায় করলে কলবের নামাজের রং ধরে, জিকির করলে জিকিরের রং ধরে। আপনি মুত্তাকি হলে তাকওয়ায় পরিপূর্ণ হয়ে যায়, গুনাহ করলে গুনার দাগ পড়ে। আপনারা যারা হজে গিয়েছেন এবার বলেন, হজরে আসওয়াদ দেখেছেন? হজে যান নাই কেউ? যারা যান নাই তারাও যদি জানেন বলেন হজরে আসওয়াদের কালার কি? জোরে। কিন্তু এই পাথরটা আল্লাহ আমার রাসূল বলেছেন জান্নাত থেকে আল্লাহ সরাসরি পাঠিয়েছেন। যখন পাঠিয়েছিলেন তখন ধবধবে সাদা ছিল, কালো হলো কেন? উম্মতের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। তবে হজরে আসওয়াদকে আর গুনাহ টানুন না, মেশিন ভাববেন না। হজে গিয়ে কুতাইয়া টুতাইয়া দরকার নাই, তো উল্টা গুনাহ হবে। হজরত ওমর আসওয়াদের চুমা দিয়া বলছে, এই পাথর তুই আমার আল্লাহ না। তোরা চুমা দিই কেন জানিস? আমার রাসূলকে দিতে দেখেছে এই জন্য দিই। তো এই যে কালো গুনাহ দিয়া কলবটারে শেষ করে ফেলছে, এটাকে পরিষ্কার করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একজন মাস্টার তো লাগবেই এই কালোটারে পরিষ্কার করার জন্য। আপনার হাত কেটে গেছে, ডাক্তারের কাছে যান না? কথা বলে না? হঠাৎ করে হাতের মধ্যে একটা গোড়া উঠছে, কালো হয়ে গেছে, ডাক্তারের কাছে যান না? কলবের জন্য যান না কেন? দিনই তো আমরা জানি না দিন কারে কয়। এখানে যত মানুষ আছে মাদ্রাসার ছাত্র আর আলেম ছাড়া আমাকে 4 কালেমা পড়িয়ে শোনাবার মতো লোক আমি কয়জন পাবো আমি জানি না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বড় বড় বংশের মানুষ,
শিক্ষিত মানুষ ঢুকতে শুরু করলেন। কিছু লোক গিয়া রাসূলের কাছে আবেদন জানাইলেন, হুজুর এখন তো শিক্ষিত মানুষজন ঢুকতেছে আমাদের এই কাফেলায়, আলহামদুলিল্লাহ, এখন মুয়াজ্জিনটা পাল্টাইলে ভালো হয়, সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দরকার। আজ থেকে অন্তত 12 বা 13 বছর আগে, 16 বছর হলো ফারেক হয়েছি। মিরপুরের পার্বতা বা পার্বতী একটা এলাকার নাম আছে, ওখানে একটা মসজিদে খতিব নেবে, ইন্টারভিউ সিস্টেম আমি আগের থেকেই পছন্দ করি না, এক একজনের এক এক মত থাকতে পারে। যাত্রাবাড়ি থানায় যত মসজিদে ইমাম খতিব লাগে, ইন্টারভিউ আপনি কেন নেবেন, আপনি ইসলামের কতটুকু জানেন? আপনার যাত্রাবাড়ি বড় মাদ্রাসা আছে, এখানে হুজুরের কাছে বলেন, হুজুর আমাকে একজন খতিব লাগবে, যাকে দেন আমরা তাকেই নেব। তারা কি খারাপ কাউকে দেবেন? এখন আমরা বিচারক হয়ে গেছি, আলেমের বিচার আমরা করছি, শিক্ষিতের বিচার মূর্খরা করছে। এটা কিয়ামতের একটা বড় আলামত। কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। যাই হোক, আমার পরিচিত একজন মুরব্বী, উনি বললেন তুমি আসো। আমি গেলাম, গিয়ে জানতে চাইলাম খতিব কেন নেবে, আগের খতিব কোথায়। পরে জানতে পারলাম পার্শ্ববর্তী এক মাদ্রাসার শাইখুল হাদিস, এখানে 5 ওয়াক্ত নামাজও পড়ান, জুমাও পড়ান। তার কণ্ঠ ভালো না বিদায় তাকে পেশ ইমাম বানাইয়া একজন খতিব নিয়োগ দেবে। কমিটির 14 গোষ্ঠী উদ্ধার করে ওখান থেকে চলে এসেছিলাম, এবং যারা যারা ওখানে গিয়েছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্যে বলেছিলাম এত লোভ দরকার নাই, একজন শাইখুল হাদিসের কণ্ঠ ভালো নয় বলে এরা সুন্দর কণ্ঠ চাচ্ছে। এই কণ্ঠ নাজাতের মাপকাঠি নয়, আপনার আলেম হলে এখানে থাকার উচিত নয়। কিন্তু আমি সেদিন সবাইকে শোনাইতে পারিনি, অবশ্য কয়েকজন চলেই এসেছিলেন আমার এই কথার পরে। কণ্ঠভক্ত আপনারা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছেন, কণ্ঠ ভালো নয়, যেটা সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দরকার। মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেছে, আজান হলো ফজরে। কি কণ্ঠ, দারুণ কণ্ঠ। আমাদের দেশেও কত সুন্দর কণ্ঠে আজান হয়, হয় কি হয় না? জোরে বলেন। বক্তারাও স্টেজে আজান দিয়ে মানুষকে শোনান, আপনারাও আবার আবদার করেন আজানের হুজুর নাকি আছে আলাদা আলাদা, যে হুজুর আজান দেন না। আজান রাত 1টার সময় আজান চলতেছে, কি রে ভাই এত সকালে ফজর হয়ে গেল? না, এটা রাত 1টার আজান, অসুবিধা নাই। যখনই দেয়, যদি বইলা দেয় এটা নামাজের আজান নয়, তাকবীরের আওয়াজ উঁচু হতে পারে, অসুবিধা নাই। কিন্তু সেই আজান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ঔষধ, পৃথিবীতে 2 ভাবে গুনাহ করে মানুষ। গুনাহ 2 ধরনের হয়, অপরাধ। নামাজ এমন এক ঔষধ, 2 ধরনের অপরাধ থেকেই মানুষকে ফিরাইয়া দেয় নামাজে। এক ধরনের অপরাধ হলো ফাহশা। ফাহশা ওই অপরাধ, ওই গুনাহ যেগুলো মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারে। আর এক ধরনের অপরাধ বা গুনাহ হলো মুনকার, যেই অন্যায় করি কিন্তু জানি না, যেই গুনাহ করি কিন্তু বুঝি না। নামাজ এমন এক ঔষধ, এমন এক চিকিৎসা, আমি যেটা জানি না সেটার থেকে ফেরা কি সম্ভব? কথা বলে না তো। আমি যেটা জানি না সেটা থেকে ফেরা সম্ভব, কিন্তু নামাজ এমন এক চিকিৎসা, নামাজ ঠিকভাবে পড়লে যে গুনাহ জানি না অটোমেটিক সেই গুনাহ থেকেও ফিরে যাব। এটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আরো কারণ আছে। নামাজই একমাত্র ইবাদত যেখানে একটা মানুষ দাঁড়ানো থাকে, দাঁড়ানোর থেকে সোজা গিয়ে তার মাথা, নাক, কপাল মাটিতে মিশায়া দেয়। ডাইরেক্ট একটা মানুষকে মাটির সাথে মিশায় অহংকার মুক্ত করে দেয়। নামাজ একমাত্র ইবাদত যেখানে তাকবীরে তাহরিমা আছে। তাকবীরে তাহরিমা মানে যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সব কিছু হারাম করে আল্লাহর সামনে দাঁড়ানো হয়। এই নামাজের আহ্বান করা হয় আজানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। সেই আজানের জাতা অবস্থা।
আমাদের দেশে। সুললিত কণ্ঠ চান আপনারা, কে কত টানতে পারে? ছাত্ররা একটু আমাকে বলো, আর হুজুররা বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ কয় আলিফ টান? আপনারা জোরে কন, নাইলে হেরা কইবে আমি বানাইয়া কই, যেন হেরাও হনে। কিন্তু অনেক মুয়াজ্জিনরা এখানে 10 আলিফ 11 আলিফ 14 15 যদ্দুর পারে টানতেই থাকে, দম যদ্দুর আছে টানে। আর আশহাদু আল্লাহ ইলাহা, এই ইলা লাই কয় আলিফ টান? জোরে। এই 3 আলিফের জায়গায় 1 আলিফ টানে না। শুনামো কথা কয় না? কীর্তি জোরে কন মিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার করলেন না? এই যে আল্লাহ কয়ে টানলাম, কয় আলিফ হইছে? 1 আলিফ রয়েছে। কয় আলিফ হইব? হ্যাঁ, এবার আশহাদু আল্লাহ কেমনে কয় দেখেন। এখানে আশহাদু আল্লাহ কয় আলিফ টান? জোরে বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বরকত তো এমনিই উঠে যাবে, কথা বলে না। সুন্নত তরিকার আজান তো আলহামদুলিল্লাহ আপনারা যাত্রাবাড়ি এলাকার মানুষ, এই এলাকার মানুষ তো ভাগ্যবান, কথা বলে না। আমার জানা মতে তো আশেপাশে যত মসজিদ সবগুলোই যাত্রাবাড়ির তরজি আজান হয়, ঠিক না? কথা বলে না। কালকে আসতেছেন ইনশাআল্লাহ, মন ভরে মানুষ বয়ান শুনবে, সুর টুর নাই কিন্তু মানুষ তো শোনে, কথা বলে না। এই সুন্নতের আজান আমি আর শুনাইলাম না, যাত্রাবাড়িটা শুনবেন। এখানে বিভিন্ন মসজিদের মুয়াজ্জিনরা আসতে পারেন, সুন্নত তরিকায় আজান দেবেন। যাই হোক, আজান হয়ে গেছে সুললিত কণ্ঠে, কিন্তু আকাশ পরিষ্কার হয় না। মানুষের মধ্যে একটা ভয় অবস্থা, খুব ভীতিকর অবস্থা। কেউ সিজদায় পড়ে গেছে, কিয়ামত কায়েম হবে নাকি? আমার রাসূল জিবরাইলের অপেক্ষায় বসে আছেন। জিবরাইল এসে গেছে, হুজুর নববীতে কি আজান হয় না? ইসগা হুজুর বলেন আজান তো হইছে, আরো সুন্দর কণ্ঠে। ওই আজান আরো সে পৌঁছে নাই, বেলালকে লাগবে। ওদিকে হযরত বেলাল মসজিদে নববীর পায়া ধইরা অসহায় অবস্থায় বড় কষ্ট নিয়া আল্লাহকে ডাকতেছে আর কাঁদতেছে। আল্লাহ, আমি কি অন্যায় করলাম? অসুন্দর বানাইছেন, তাও তো আপনি, আমার কি দোষ? দেখতে ভালো না, তাও তো আপনি বানাইছেন, আমার কি দোষ? কালো বানাইছেন, তাও তো আপনি বানাইছেন, আমার কি দোষ? আমি তুতলা, তাও তো আপনি বানাইছেন, আমার কি দোষ? আমার কণ্ঠ ভালো নয়, তাও তো আপনি দিছেন, আমার কি দোষ? আমার তো এমন কোনো গুণ নাই যেই গুণ দিয়ে আমার রাসূলের পাশে আমি থাকবো। একটা মাত্র মাধ্যম ছিল আজান, এই ছিল আমার রাসূলের পাশে আমি থাকতাম, আমাকে সেখান থেকে সরাইয়া দিলেন। আল্লাহকে চেনার জন্যে টাকা পয়সা বড়লোক হওয়া কোনো শর্ত নয়। এই আলগা যুক্ত হওয়া পদ পদবি নিয়ে অহংকার করবা না, কেউ এটা নিয়ে দাপট দেখাইবা না। আর মৃত্যু যে কখন হবে কেউ জানে? এই দুনিয়ার যত যশ খ্যাতি ক্ষমতা এটা সেটা কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। দেখেন আল্লাহ কি বলেন,
يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب সালিম লা ইয়ানফা কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে না? মালুন, মালদারেরা ভালো করে শুনে লও। দুনিয়ার মাল দৌলত সম্পদ যশ খ্যাতি দুনিয়ার বংশমর্যাদা দুনিয়ার প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না, মা বাবাও কোনো কাজে আসবে না, স্ত্রী সন্তান ভাই বোন বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দান তুমি মনে করছো মানুষ বলে বেড়ায়, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কতটা ভুল। সবাই সবাইকে চিনবে, শুধুমাত্র পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া কিয়ামতের ময়দানে সন্তান মা বাবাকে দেখবে চিনবে কিন্তু পরিচয় দেবে না। ইয়াফিরু পালাবে ভাগবে, মা বাবা সন্তানকে দেখলে ভাগবে, সন্তান মা বাবাকে দেখলে ভাগবে, ভাই বোনকে বোন, ভাইকে ভাই, ভাইকে বন্ধু, বন্ধুকে স্বামী, স্ত্রীকে স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। ঘটনাক্রমে মা আর সন্তানের যদি দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, একটা নেক দরকার, একটা নেক দাও। ও মা দুনিয়ার মধ্যে কত আপন ভাবলা আমাকে, ও অসুস্থ হয়ে গেলে ঘুমাইতে না সারা রাত, আমার সেবা করতে করতে নির্ঘুম রাত্রটা কাটায় দিছ। কত দোয়া করছো রে মা, বিপদে পড়লে সারা রাত ঘুমাইতে না, নামাজ পড়তে পড়তে রাত্রটা নির্ঘুম কাটায় দিতা, দোয়া করতে করতে কাটায় দিতা। আমি দূরে থাকলে ভালো রান্না হইলেও তুমি খাইতা না আমাকে ফালাইয়া। ও মা আমি তোমার সেই সন্তান, একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি। মা জবাব দিয়া বলবেন, আমি তোরে চিনি না। এতক্ষণের লেকচার কোনো কাজেই লাগবে না। বললাম চিনি না তো। বলবে কেমনে চিনলা না? আমার বাবার নাম অমুক, আমার বাবাকে তুমি এত ভালোবাসতা, রাত্র 3টা পর্যন্ত আমার বাবার জন্য খানা নিয়ে অপেক্ষা করতাম, তুমি কেমনে চিনলা না? বলে কিসের বাবা কিসের সন্তান, আমার তো বিয়াই হয় না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে তার বাবাকে দেখবেন মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে, বড় অসহায় একেবারে অবস্থা কাহিল হয়ে গেছে। পয়গম্বর রাগ করে অভিমান করে বলবেন, আপনাকে দুনিয়ার মধ্যে বারবার বুঝাইছিলাম আপনি শিরিক করেন না, আমার কথা আপনি মানেন নাই।
আপনাকে এই দিনের ভয়াবহতার কথা বলেছিলাম। এমন দিন নাই আপনাকে আমি বুঝাই নাই, আপনি আমার কথা শুনেন নাই। পয়গম্বরের বাবা ডাক দিয়া বলবে, আজকে তোমার কোনো কথা অমান্য করবো না, আজকে যা বলবা তা শুনবো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা দিয়েছিলেন, আমাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আল্লাহ জবাব দিয়া বলবেন, পয়গম্বর আমি আল্লাহ কোন কাফের মুশরিককে জান্নাত দেব না। এরপর পয়গম্বরকে বলা হবে, আপনি নিচের দিকে তাকান। পয়গম্বর ইব্রাহিম নিচের দিকে তাকায় দেখবেন তার বাবাকে হাতে পায়ে শিকল লাগাইয়া সারাটা শরীর রক্তাক্ত অবস্থায় টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে পয়গম্বর ইব্রাহিম, যাকে আল্লাহ খলিল বলেছেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর এমন প্রিয় এক বান্দা ও নবী। ওরে মুসলমান ইমানদার, যার অনুসরণে, যার একটা আমলকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ধনীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, সেই পয়গম্বর নিজের বাবাকে বাঁচাইতে পারেন নাই। আবার অনেক নবী নিজের সন্তানকে বাঁচাইতে পারবেন না। ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে যত তোমার সফলতা থাক না কেন, এই সফলতার মধ্যে একটা জিনিস লাগবে। কি লাগবে বলছি, তার আগে জানো, টাকা পয়সা সম্মান মানুষকে খাওয়াইতে পারে না, বাঁচাইতে পারে না, শান্তিও দিতে পারে না। টাকা পয়সা সম্মান যদি মানুষকে বাঁচাইতে পারত, ক্ষমতা যদি মানুষকে বাঁচাইতে পারত, খাওয়াইতে পারত, শান্তি দিতে পারত, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা। বাংলাদেশের এক নম্বরে ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল হক। কত টাকার মালিক ছিল নিজেও জানত না। এরপরেও মারা যাওয়ার 6 মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানায় শুয়া পাইপ দ্বারা তরল খাবার খাইছে, খুরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই। বর্তমানে বহু ধনী মানুষ দেখা যায় আপনার বাড়ি দাওয়াত করবেন, সেই বলে আমি মুরগি খাই না, গরুর গোস্ত খাই না, দুধ খাই না, দধি খাইতে পারি না, মিষ্টি খাই না, আছে না নাই? আপনি ডাক দেয়া বলেন, হে বড় লোক, তোমার তো টাকা পয়সার অভাব নাই, উন্নত চিকিৎসা করে জিহ্বার মধ্যে রুচি বাড়াও। বড় লোক জবাব দেয়া বলবে, না না, টাকা দিয়া চাইলে বাঘের খামারও বানানো যায়, কিন্তু টাকা দিয়া জিহ্বার মধ্যে রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না। শান্তি কাকে বলে? 6 মাসের মধ্যে জহুরুল হক শান্তি চোখে দেখে নাই। বর্তমানে বহু ধনী মানুষ পাবেন, শিল্পপতি পাবেন, সালাম দিবেন, ভাই কেমন আছেন, সালামের জবাব দিয়া বলে, না ভালো নাই। কেন ভালো নাই? বলে মনে শান্তি নাই, স্ত্রী সন্তান কথা শুনে না। মিল কারখানা ইন্ডাস্ট্রিজের যত কর্মকর্তা কর্মচারী আছে সব চোর ডাকাত বাটপার 2 নাম্বার। আপনি বলেন ওরে শিল্পপতি, আমরা দেখি আপনি তো সবচাইতে বেশি শান্তিতে আছেন, এয়ার কন্ডিশনে ঘুমান, এসি গাড়ির মধ্যে চলাফেরা করেন, আপনার চাইতে বেশি শান্তি তো কারো থাকার কথা নয়। শিল্পপতি জবাব দিয়া বলবে, না না, এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরের মধ্যে শান্তি নাই, দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া সম্ভব নয়। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকাও, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরেও খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবী সংসারে শান্তির কোনো অভাব নাই। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, হৃদয় তাকিবে যার নম্র সদা,
রহমত আসিবে তথা আল্লাহর ওয়াদা, বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনা हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुजर होता है, बड़र बड़ाई करले दिले রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জায়গার পানি যেমন নিচু দিকে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়, তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदा बाश, सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर, नकामाशो नुकरा हो फर जिंदजान, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। प्राणेर भाई এই সম্পদের পিছনে পড়ে কোনো লাভ নাই ভাই আমার, দুনিয়ার সম্পদ কোনো কাজে লাগবে না। বেলালের দিকে খেয়াল করো, শুধু একটা ঘটনা সামনে রাখো, আমার রাসূলের প্রিয় সাহাবী হযরত বেলালকে সামনে রেখে সামনে আগাও, দেখবা জীবনে কোনো হতাশ থাকবে না, না পাওয়ার কোনো আফসোস থাকবে না। আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই, তাহলে কিসের দাম আছে জানো? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া, বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া। কিসের দাম এবার বলেন, জোরে বলেন। এই কলব মেরামতের জন্য, এই কলব মেরামতের জন্য টাকা লাগে না, এই কলব মেরামতের জন্য পদ পদবি লাগে না। শুরুতে কেন এই কথাগুলো বলেছিলাম? এই কথাটা বোঝাবার জন্য। কলব মেরামতের জন্য সভাপতি হওয়া লাগে না, রাজনৈতিক পদ লাগে না, এমপি মন্ত্রী হওয়া লাগে না, মুহতামিম হওয়া লাগে না, আল্লামা হওয়া লাগে না, ডাক্তার হওয়া লাগে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, আল্লাহওয়ালার সোহবত লাগে। কলব মেরামতের জন্য কি লাগে? এখন বলবেন আমি আমল করে ফেলবো, সম্ভব নয়। কলব মেরামত করার ব্যাপারে লাজেম মুতাআদ্দির সম্পর্ক। কেন? দেখেন আল্লাহ কি বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করেছিলেন, তার মধ্যে একটা দোয়া, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়ায়ুজাক্কিহিম, আত্মা পবিত্র করে দেবেন। বানায় রাখছি এই কদার্য আত্মা, আল্লাহর কাছে কোনো দাম নাই। মানুষ একটা গুনাহ করলে কলবে একটা গুনার দাগ পড়ে। আপনারা যারা হজে গিয়েছেন আমাকে বলেন, আচ্ছা জানেন আপনারা গুনার রং কি? কথা বলে না, গুনার রং কালো। গুনার রং কি? জোরে বলেন। গুনার রং কালো। কলবের রং কি জানেন? জোরে। পানির রং কি? পানির রং কি? সাদা। দুধ কেমন? পানি আর দুধ দেখতে একরকম, একরকম না হইলে দুইটা সাদা হয় কেমনে? পানির কোনো রং নাই, পানির নিজস্ব কোনো রং নাই। লাল রং দিলে পানিটা কি হয়? কালো রং দিলে, হলুদ দিলে, কলবের নিজস্ব কোনো রং নাই।
এখানে নামাজ আদায় করলে কলবের নামাজের রং ধরে, জিকির করলে জিকিরের রং ধরে। আপনি মুত্তাকি হলে তাকওয়ায় পরিপূর্ণ হয়ে যায়, গুনাহ করলে গুনার দাগ পড়ে। আপনারা যারা হজে গিয়েছেন এবার বলেন, হজরে আসওয়াদ দেখেছেন? হজে যান নাই কেউ? যারা যান নাই তারাও যদি জানেন বলেন হজরে আসওয়াদের কালার কি? জোরে। কিন্তু এই পাথরটা আল্লাহ আমার রাসূল বলেছেন জান্নাত থেকে আল্লাহ সরাসরি পাঠিয়েছেন। যখন পাঠিয়েছিলেন তখন ধবধবে সাদা ছিল, কালো হলো কেন? উম্মতের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। তবে হজরে আসওয়াদকে আর গুনাহ টানুন না, মেশিন ভাববেন না। হজে গিয়ে কুতাইয়া টুতাইয়া দরকার নাই, তো উল্টা গুনাহ হবে। হজরত ওমর আসওয়াদের চুমা দিয়া বলছে, এই পাথর তুই আমার আল্লাহ না। তোরা চুমা দিই কেন জানিস? আমার রাসূলকে দিতে দেখেছে এই জন্য দিই। তো এই যে কালো গুনাহ দিয়া কলবটারে শেষ করে ফেলছে, এটাকে পরিষ্কার করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একজন মাস্টার তো লাগবেই এই কালোটারে পরিষ্কার করার জন্য। আপনার হাত কেটে গেছে, ডাক্তারের কাছে যান না? কথা বলে না? হঠাৎ করে হাতের মধ্যে একটা গোড়া উঠছে, কালো হয়ে গেছে, ডাক্তারের কাছে যান না? কলবের জন্য যান না কেন? দিনই তো আমরা জানি না দিন কারে কয়। এখানে যত মানুষ আছে মাদ্রাসার ছাত্র আর আলেম ছাড়া আমাকে 4 কালেমা পড়িয়ে শোনাবার মতো লোক আমি কয়জন পাবো আমি জানি না। গত পরশুদিন কুলাউড়া মাহফিলে গিয়েছি সিলেটে, হাজার হাজার মানুষ। আমি শুধু এই কথাটাই বলেছিলাম, আমাকে ইমানে মুফাসসাল একজন শোনাবেন, যেই লোক যে মাদ্রাসার ছাত্র না আর আলেম না, এর বাইরে একটা ছেলে মেডিকেলে পড়ে, একটা ছেলে আমাকে শোনাতে পেরেছিল, আর কেউ সাহসী করে নাই আমাকে শোনাবার। তা বুঝেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আপনার আমার কলবের কি অবস্থা। এই কলব মেরামতের দরকার আছে না? এখন কেমনে করবেন? এই যে বোতলটা বা একটা গ্লাস মনে করেন, এই গ্লাসের মধ্যে কালো পানি ভরা, এটাকে পরিষ্কার করবেন কেমনে? এবার এটার মধ্যে সাদা পানি ঢালতে থাকেন। এই সাদা মানে রং সাদা না, এই সাদা মানে ফ্রেশ সাদা, মানে এটার মধ্যে অন্য কিছু নাই। ঢালতেছেন ঢালতেছেন, পানি বন্ধ করা যাবে না। ঢালতেছেন, এর মধ্যে নতুন করে রঙও ফালানো যাবে না। ঢালতে ঢালতে পানি যেগুলো আছে ভিতরে পড়তে 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 এক সময় কালো পানি আর থাকবে? এখন কলবের ভেতরে কলবে গুনাহ পড়ে গেছে, আর গুনাহ করা যাবে না। তওবা করে এই কলবের দাম যেহেতু আল্লাহর কাছে, এই কলবটাকে মেরামতের জন্য একজন শায়েখের হাতে হাত দেওয়া লাগবে। তার পরামর্শ নিয়া এবার আপনি তাকওয়ার পানি ঢালতে থাকেন, ইখলাসের পানি ঢালতে থাকেন, নামাজের পানি ঢালতে থাকেন, রোজার পানি ঢালতে থাকেন। এইভাবে ঢালতে ঢালতে এক সময় কলব শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, আয় বান্দা, এবার তোর হাত আমার হাত, তোর চোখ আমার চোখ, তোর জবান আমার জবান। আল্লাহর কি হাত পা আছে? আল্লাহ তো বলেই দিয়েছেন, লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুনিয়ার কারো মতো নন, দুনিয়ার কেউ আল্লাহর মতো নয়। আল্লাহ আল্লাহর মতো। তাহলে হাত পাও কেমনে? কোরআনে তো আল্লাহ বলছেন। তার মানে হলো এই হাত দিয়ে আল্লাহ যা চান তুমি তাই করবা, চোখ দিয়ে আল্লাহ যেদিকে তাকাইতে চান তুমি সেদিকেই তাকাইবা, মুখ দিয়ে যা বললে আল্লাহ খুশি হন তুমি তাই বলবা। এটার ব্যাখ্যা হলো সেটা।